যে কার্তুজ ব্যবহার হয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে আসছে তা চিন্তার কারণ এই কারণে যে তার মানে থানার মালখানায় এমন বাইরের কার্তুজও আছে যে কার্তুজ প্রয়োজনে গুলির হিসাব মেলাবার জন্য কাজে লাগানো হয়। এবং পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নন্দীগ্রামের সময়ও কথা বলা হয়েছিল যে লাটবাগান থেকে পুলিশের কার্তুজ কিনে নিয়ে যেয়ে সাপ্লাই করা হয়েছে। আমরা অপারেশন গ্রিন হ্যান্ডের সময় আমরা জঙ্গলমহলে দেখেছি যেভাবে পুলিশের যে আর্মারি, সেই পুলিশের আর্মারি থেকে কার্তুজ গুলি চুরি হয়েছে। এবং খোদ আইসির যদি গুলির না মেলে কি ধরনের কার্তুজ ব্যবহার করা হয়, গুলির খোলের হিসেব যদি অন্যরকম হয়, যে একজন ব্যবহার্য গুলি আর অন্য রকমের হয়েছে, তাতে প্রমাণ হয়েছে। এবং যেহেতু সিসিটিভির ফুটেজে দেখা গেছে তিনি নিজেই নিজেকে গুলি করছেন, তাহলে এই রহস্য আরো ঘনীভূত হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ এখন চোরাই গুলির কারবারও শুরু করলো না। তো হাওড়ায় গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। এবার ঘটনাস্থলের কাছ থেকে দেশি পিস্তল উদ্ধার করলো শিবপুর থানা। এখন কে নিয়ে এসেছিল দেশি পিস্তল? চণ্ডীতলা থানার আইসি কি নিয়ে এসেছিলেন? দুর্ঘটনাজনিত কারণে বান্ধবীর সঙ্গে বচসার পর হাতে গুলি লাগে এমনটা জানিয়েছেন চণ্ডীতলা থানার আইসি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নিজেই গুলি চালিয়েছিলেন, ঘটনার পর পুলিশের কাছে এমনটা দাবি করেন আইসি। বাইরে থেকে কোনো গুলি চলার ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে গুলিটা চালালো কে? হুগলির চণ্ডীতলা থানার আইসির হাওড়া শিবপুরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজকে শিবপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল থেকে একটি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস কান্ট্রিমেড উদ্ধার করেছেন, অর্থাৎ দেশি আগ্নেয়াস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে। এখন বেশ কয়েকটি জিনিস নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার প্রথমেই হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পরিষ্কার করে যেটা বলা হয় যে চণ্ডীতলা থানার আইসির ওপর কেউ গুলি চালায়নি, দুর্ঘটনাজনিত কারণে গুলি চলেছে। আইসি নিজে জানিয়েছিলেন যে তিনি তার বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারপর কোনো একটা বিষয় নিয়ে হট অল্টারকেশন, ঝগড়া হয় এবং তারপর কোনোভাবে দুর্ঘটনাজনিত কারণে গুলি। আইসির বান্ধবীও পুলিশ আধিকারিকদের কাছে স্টেটমেন্টে জানিয়েছেন যে তিনি কাউকে গুলি চালাতে দেখেননি, কিন্তু তিনি যে মুহূর্তে গুলির আওয়াজ শুনেছেন তিনি দেখছেন যে আইসি গুলিবিদ্ধ হয়ে আছেন, তার হাত থেকে রক্ত বেরোচ্ছে এবং তাকে বাঁচাতে গিয়ে তিনিও রক্তাক্ত হন। এই গোটা ঘটনার পর যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে থানার যিনি আইসি তিনি যদি কখনো অস্ত্র নিয়ে বেরোন, আর্মস নিয়ে বেরোন, তার 9mm পিস্তল নিয়ে বেরোনোর কথা। বেঙ্গল এবং কলকাতা পুলিশের যারা অফিসার তারা যখন তল্লাশি অভিযানে যায় তারা 9mm পিস্তল নিয়েই বেরোয়, কিন্তু এক্ষেত্রে ঘটনাস্থল থেকে যে আর্মস রিকভারি হয়েছে সেটা কিন্তু দুষ্কৃতীদের হাতে থাকে, কান্ট্রি মেড অস্ত্র। তাহলে সেটা এই ঘটনাস্থলে এলো কী করে? পুলিশ আধিকারিকরা বলছেন ঘটনাস্থল থেকে যে গুলির খোল পাওয়া গেছে সেটা ব্যালিস্টিক টেস্টের জন্য পাঠানো হবে এবং চণ্ডীতলা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কি করে একটা কান্ট্রি মেড ফায়ার আর্মস ঘটনাস্থলে এলো। ক্যামেরায় মদনের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, হাওড়া।